रानीगंज पल्ली सेवा समिति की ओर से 13 जून को भव्य कलश यात्रा का आयोजन किया गया। आपको बता दें कि इस पवित्र यात्रा में कुल 51 कन्याओं ने हिस्सा लिया। कलश यात्रा स्थानीय मंदिर प्रांगण से प्रारंभ होकर बरदही तालाब तक गई, जहां से पवित्र जल भरकर उसे मंदिर में विधिवत रूप से स्थापित किया गया। इसके अगले दिन 14 जून की सुबह से ही हरि नाम संकीर्तन का आयोजन प्रारंभ हुआ। बता दें कि संकीर्तन के लिए बांकुड़ा से विशेष कीर्तन मंडली बुलाई गई थी। इसके अतिरिक्त रानीगंज की गौर मंडली ने भी शाम को संकीर्तन में अपनी प्रस्तुति दी। आज 15 जून की सुबह से जयदेव केंदुली से आई मंडली द्वारा पाला कीर्तन किया जा रहा। वहीं शाम को नर नारायण सेवा का आयोजन होगा, जिसमें अनुमानतः 5 से 6 हजार श्रद्धालु भोग ग्रहण करेंगे। आयोजन को लेकर क्षेत्र में भक्तिमय वातावरण बना हुआ है। আমাদের রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাবের পরিচালনায় যে 13 তারিখ থেকে 15 তারিখ 3 দিন ব্যাপী যে হরিনাম সংকীর্তন চালু করেছি আমরা, তার আজ দ্বিতীয় পর্ব। 13 তারিখে আমরা শুরু করেছি কলস যাত্রা দুপুর 4 ঘটিকে, আর কোথা থেকে জল উঠিয়ে মানে আমাদের ক্লাব থেকে মানে র্যালি শুরু করেছি। বরদই প্রাঙ্গণে জল তুলে সেটা আমরা প্রতিটি মানে পাড়া অতিক্রম করে আমরা ক্লাবে ফিরে শেষ করেছি। আচ্ছা, মানে আজকের মেসেজ কি শহরবাসীকে দিতে চাইবেন? শান্তিপূর্ণ আমরা চাইছি যে হরিনাম সংকীর্তন সবাইকার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, যে বাধা বিপত্তি যে আছে মানুষের ভুল বোঝাবুঝি, সেটা আমরা চাইছি যেন ভুলে যায়। সে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সবাই যেন আমাদের ক্লাবে এসে যোগ দিয়ে যে হরিনাম সংকীর্তনটাকে মানে সাফল্যমণ্ডিত করে তুলতে। আচ্ছা, অনুষ্ঠান সূচি 13 তারিখ থেকে শুরু করে মানে কতদিন পর্যন্ত আপনাদের চলবে? 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে সময়সূচিতে মানে মানে এর 13 তারিখ থেকে 15 তারিখ যে ডিউরেশন সময়টা কি কি কর্মসূচি থাকবে? আমাদের 13 তারিখে কর্মসূচি যেটা ছিল কলস যাত্রা, তারপর গন্ধ দিবস, সেটা পেরিয়ে গেছে। 14 তারিখে সকাল ভোর 5টা থেকে যে নাম কীর্তন চালু। সমাগম হয় কত? মোটামুটি কিছু না হলো 2000 ভক্ত মোটামুটি আছে। আর সেদিন খিচুড়ি প্রসাদ মহাপ্রভু যে প্রসাদ কোনো বাড়িতে আমরা রান্না করতে দিই না, এখানে সবাই খাই মহাপ্রভু, এবং বাইরে আশেপাশে পাড়াগুলোও আছে, তাদেরকেও সহযোগিতা করি, এবং যারা মানে হয়তো শরীর খারাপ হ্যান্ডিক্যাপ তাদের বাড়িতেও পৌঁছে দিই। এবং আমাদের এই ক্লাবের তরফ থেকে আমরা এখানে খবর করার মাধ্যমে দেখেছি বহু দুস্থ পরিবার থেকে এখানে কপি কিতাবও মানে ডিস্ট্রিবিউশন করা হয়। সেই বিষয়টি যদি একটু সর্বস্ব আমাদের দেখুন, আমাদের এই বই বিতরণ যে হয় সেটা আমাদের পাড়া খুব গরিব, আমরা বই কেনার জন্য আমাদের পয়সা থাকতো না, সেটা আমরা চোখে দেখেছি। তার জন্যে আমরা এটাকে তুলে ধরেছিলাম যেন আমরা যে আমরা যে কষ্টটা পেয়েছি যেন আমাদের ভাইরা যেন পরবর্তী পর্যায়ে যেন ভাইরা না পায়। তার জন্যে আমরা এটা খুব মানে সবাইকে সহযোগিতা নিয়ে এটা চেষ্টা চালাই যায়। আচ্ছা, পল্লী সমাজ সমিতি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আর কি কি সমাজসেবামূলক কাজ করে থাকে? আমাদের হয় আপনার ওই 17 সেপ্টেম্বরে ফুটবল খেলাটা হয়, ফুটবল খেলাটা টোটালি ভালো হয়, এবং বাইরে টিম আসে, এবং সবাই আগে থেকে ফোন করে যে আমাদেরকে লেটারটা দেবেন, কিন্তু সবাই পায় না। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।